শুরু হলো অদম্য বাংলাদেশ টি-20 কাপের প্রস্তুতি। সারা দেশে 137টি উইকেট বানাতে চায় ক্রিকেট বোর্ড। আমরা কিন্তু যে মাঠগুলোতে করছি সেই মাঠগুলোতে উইকেটের সংখ্যা বাড়াচ্ছে যেন আরো বেটার কোয়ালিটি প্র্যাকটিস দিতে পারে। আইসিসির শাস্তি মোকাবেলার প্রস্তুতি নিয়ে রেখেছে পিসিবি। ভারতে পিএসএল দেখাবে না পাকিস্তান। ফিট হয়ে 1.5 বছর পর ট্র্যাকে ফিরছেন ইমরানুর রহমান। প্রথম মিশন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স। I try to stay healthy as well as running fast, and that's the aim. So there's Asian indoors. There's also many other competitions to look forward to in the year. শুরু হলো অদম্য বাংলাদেশ টি-20 কাপের প্রস্তুতি। সকালে দুরন্ত আর বিকালে অনুশীলন করেছে ধূমকেতু একাদশ। বিশ্বকাপ খেলতে না পারলেও এই টুর্নামেন্ট নিয়ে সিরিয়াস জাতীয় ক্রিকেটাররা। কাল মাঠে নামবে নাজমুল শান্তর দুর্বার একাদশ। টাইগারদের থাকার কথা ছিল ভারতে, কেন যাওয়া হলো না সেই গল্প সবার জানা। তবে সময়টা হেলায় ফেলায় নষ্ট করতে চায়নি ক্রিকেট বোর্ড। আয়োজন করেছে অদম্য টি-20 কাপ। ফিটনেস যাচাইয়ের পর শুরু হয়ে গেছে টুর্নামেন্টের প্রস্তুতি। জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু একাদশের অনুশীলন দেখে মনে হবে ভাগ্য অনেক আগেই মেনে নিয়েছেন ক্রিকেটাররা। বরাবরের মতো হাসি খুশি, আবার সিরিয়াস। নতুন জার্সিও দেখা গেল ক্রিকেটারদের গায়ে। একাডেমি মাঠে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম সাকিবরা বল হাতে ঘাম ঝরিয়েছেন। তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, পারভেজ ইমনদেরও ব্যাট হাতে উন্নতির চেষ্টা। তবে প্রথম দিন ছিলেন না টি-20 অধিনায়ক লিটন দাস। সকালে অনুশীলন করেছে দুরন্ত একাদশ, যে দলের নেতৃত্বে আকবর আলী। অপেক্ষাকৃত কম বয়সী বা যুবদল থেকে উঠে আসা ক্রিকেটাররা চ্যালেঞ্জ জানাতে চায় সিনিয়রদের। দুরন্ত একাদশের কোচ হান্নান সরকার, ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল এর সফল কোচ হান্নান চমকি দিতে চান অদম্য টুর্নামেন্টেও। এই দুদল বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে। টুর্নামেন্টের আরেকটি দল দুর্বার একাদশ, যারা বুধবার শুরু করবে অনুশীলন। এই দলটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশের 8টি জায়গায় 137টি নতুন উইকেট বানাতে চলেছে ক্রিকেট বোর্ড। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। খুলনায় 15টি, বরিশালে সবচেয়ে বেশি 23টি, ফতুল্লায় 13, কক্সবাজারে 8, বগুড়ায় 10, রাজশাহীতে 12, বিকেএসপিতে 19টি ও পূর্বাঞ্চলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে 13টি উইকেট। মে জুনের মধ্যে উইকেট তৈরি হবে বলে আশাবাদী বিসিবি পরিচালক। তবে উইকেট বানাতে কত খরচ হবে তা জানাননি তিনি। সম্প্রতি মিরপুর স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বিধিনিষেধের ব্যাপারে প্রশ্নের জবাব না দিয়ে সম্মেলন কক্ষ ছেড়েছেন সাবেক অধিনায়ক। এই সময় ছিলেন পরিচালক আব্দুর রাজ্জাক। আমরা কিন্তু ওই প্রেজেন্টেশনের মধ্যে ওটা কিন্তু দিয়েছি। আপনি যেটা আনসার কোশ্চেন করেন না, যে ওই মাঠে যেন খেলা হয় প্রপার। আপনাকে ছোট্ট একটা কথা, হ্যাঁ, আমরা কিন্তু যে মাঠগুলোতে করছি সেই মাঠগুলোতে উইকেটের সংখ্যা বাড়াচ্ছে যেন আরো বেটার কোয়ালিটি প্র্যাকটিস দিতে পারে। সংকট সমাধানে গোপনে পিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। যে করেই হোক পাক ভারত দ্বৈরথ যেন হয় সে বিষয়ে আইসিসির দিকে তাকিয়ে একাধিক দেশের ক্রিকেট বোর্ড। খবর ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোর। এমন জটিল পরিস্থিতির মাঝে শ্রীলঙ্কা পৌঁছেছে পাকিস্তান দল। টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত পাক ভারত ম্যাচ না হলে আইসিসির ব্যাপক আর্থিক লোকসানের বিপরীতে কঠিন সব শাস্তির মুখোমুখি হতে হবে পাকিস্তানকে, এটা স্পষ্ট। সম্ভাব্য সবকিছু জেনেই হার্ডলাইনে পিসিবি, যেখানে তাদের তুরুপের তাস অতীতের এক চুক্তি। 2014 সালের পিসিবি বিসিসিআই এর ওই চুক্তি অনুযায়ী 2015 থেকে 23 সাল এই 9 বছরে দুদেশের মধ্যে 6টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। এমনকি ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ারও কথা ছিল ম্যান ইন গ্রিন। সেসব লিখিত চুক্তি বা মৌখিক আশ্বাসের কিছুই রাখেনি বিসিসিআই। তাই আইসিসির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা পাকিস্তানের জন্য সহজ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আর্থিক কিংবা আইনি প্রক্রিয়ায় গেলে পিসিবি সামনে আনবে এসব ইস্যু। তবে ভারত আর পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের সাথে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়, পাক ভারত দ্বৈরথ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসির সদস্য প্রতিটা দেশ। তাই একাধিক বোর্ড অনানুষ্ঠানিক যোগাযোগ করেছে আইসিসির সাথে, অনুরোধ করেছে যে করেই হোক এই ম্যাচ যেন মাঠে গড়ায়। মাঠের চেয়ে টেবিলের খেলায় যখন জমজমাট ক্রিকেট, এমন সময়ে বিশ্বকাপ খেলতে কলম্বো পৌঁছেছে পাকিস্তান দল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে থেমে নেই দুদেশের সাবেকদের বাকযুদ্ধ। সঞ্জয় মাঞ্জরেকারের দাবি, বিশ্বকাপে এখন আর আগের মতো জমে না পাক ভারত দ্বৈরথ।
সেসবে অবশ্য কান দিতে চান না পাকিস্তানিরা। চাপের মুখেও নিজেদের সিদ্ধান্তে পিসিবিকে অটল দেখতে চান কামর আকমাল। ঘনিয়ে আসছে টি-20 বিশ্বকাপ, কমছে সময়, বাড়ছে নাটকীয়তা, চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে বিভিন্ন দেশের সাবেকরা। জটিল সিদ্ধান্ত নিয়ে কঠিন শাস্তির শঙ্কায় পিসিবি, তবুও মাথা নোয়াবে না পাকিস্তান, এমন বিশ্বাস মাইক আথারটনের। উদাসীন, যার নেতৃত্বে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সাবেক বিসিসিআই সচিব জয় শাহ। মনে হয় না পাকিস্তানও সিদ্ধান্ত থেকে সরে এসে নিজেদের নাক কাটবে। পিসিবির সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত নয়, উল্টো এই মতকে অন্য দলগুলোর সম্মান করা উচিত। যেভাবে আমরা ভারতের হাইব্রিড মডেলের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি, বিষয়টি বেশ জটিল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। 3 বছর আগেই আইসিসির সমস্যার সমাধান করা উচিত ছিল। ভারতীয়রা অবশ্য বলছে ভিন্ন কথা। অনেকটা আঙুর ফল টক অবস্থা সঞ্জয় মাঞ্জরেকারের। প্রায় একই সুরে কথা বলেছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়াও। ভারত ম্যাচ বয়কটের কোনো যুক্তি নেই। পাকিস্তান ভাবছে তারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছে, যা টুর্নামেন্ট থেকে এরই মধ্যে ছিটকে গেছে। আর এতে করে মানুষের কাছে মনে হবে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তান ভয় পায়, সেজন্যই তারা খেলতে চায় না। পাকিস্তান এখন দুর্বল দল বিধায় ভারতের বিপক্ষে ম্যাচ হওয়া না হওয়া কোনো বড় ব্যাপার না। সত্যিকার অর্থে বহুদিন ধরে দু দলে তেমন কোনো খেলা দেখিনি। যেরকম হাইপ এবং ড্রামা আসলে আমরা ম্যাচের আগে তৈরি করি। বিশ্বকাপ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে দুদেশের সাবেকদের কথার লড়াই। জেড সাগর, চ্যানেল 24। এদিকে ভারতে পিএসএল দেখাবে না পাকিস্তান। আন্তর্জাতিক টিভি রাইটস বিক্রি করলেও ভারত অঞ্চলকে তার বাইরে রেখেছে পিসিবি। পাকিস্তান সুপার লিগের মিডিয়া রাইটস রেকর্ড দামে কিনেছে ওয়েলি টেকনোলজি, যা কিনা গত বছরের চেয়ে 149% বেশি। যদিও অর্থমূল্য প্রকাশ করেনি পিসিবি। পিএসএল এর নিলাম হবে 11 ফেব্রুয়ারি, আর টুর্নামেন্ট শুরু 26 মার্চ। একই দিনে আইপিএলও শুরু হবে। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিতে কাল চীনে যাচ্ছেন ইমরানুর রহমান। বাংলাদেশ জার্সিতে স্বর্ণ পুনরুদ্ধারের মিশনে 60 মিটার ইভেন্টে দৌড়াবেন এই স্প্রিন্টার। প্যারিস অলিম্পিকের পর ইনজুরির কারণে দেশের হয়ে আর ট্র্যাকে নামা হয়নি। এশিয়ান ইনডোরে শুধু একটি ইভেন্টে একজন অ্যাথলেটই এবার অংশ নিচ্ছেন, তবে যাচ্ছে না কোচ। অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান ট্র্যাকে নামা মানেই সাফল্যের হাতছানি। 2023-এ এশিয়ান ইনডোরে বাংলাদেশকে স্বর্ণ এনে দিয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী অ্যাথলেট। 2024 সালে সবশেষ প্যারিস অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। এরপর ইনজুরি তাকে ট্র্যাক থেকে দূরে ঠেলে দিয়েছে। আবার ফিট হয়ে সেই এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন লাল সবুজের সম্ভাবনার প্রতিনিধি হয়ে। আমি ফিট আছি, তবে ফিট মানেই ট্র্যাকের সাফল্য আনতে পারবো তা নয়। বেশ কদিন ইভেন্ট থেকে দূরে ছিলাম, তবে এই আসরে আমি আগেও স্বর্ণ জিতেছি। এবার সেই সাফল্য ফিরিয়ে আনতে চাই। অন্য দেশের অ্যাথলেটরাও বেশ উন্নতি করেছেন, তাই ভালো টাইমিং করতে হবে। ট্র্যাক থেকে যখন দূরে ছিলেন ফেরার আত্মবিশ্বাস ছিল ইমরানের। 1 to 1.5 years maybe is a difficult period in my career. কিছুটা মন খারাপ ছিল, তবে ট্র্যাকে ফেরার আশা ছাড়িনি কখনো, কারণ আমার নিজের প্রতি বিশ্বাস আছে। ধাপে ধাপে নিজেকে নতুন করে প্রস্তুত করেছি। On the day if I can perform well, great. শুধু ইনডোর আসর নয়, আসন্ন বড় ইভেন্টগুলোতেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান ইমরানুর রহমান। Panel who decide who goes, but আমি ট্র্যাকে থাকতে চাই, কিন্তু বাছাই ফেডারেশনের কাজ। এবছর কমনওয়েলথ গেমস আছে, এশিয়ান গেমস আছে, আগামী বছর সাউথ এশিয়ান গেমস, যেখানে আমাদের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি দেশকে আরও পদক উপহার দিতে চাই। where I want to be and where I want to compete. এশিয়ান ইনডোরে শুধু একটি ইভেন্টে একজন অ্যাথলেটই এবার অংশ নিচ্ছেন বাংলাদেশ থেকে। সাথে যাচ্ছেন না কোচ। তিয়ানজিয়ানে শুক্রবার ইনডোর ট্র্যাকে নামবেন ইমরান। So it's always ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।